যদিও এই পরিবারের পতন অনেক আগেই ঘটেছিল, কিন্তু যদি আমরা শুরুতেই এর সমাধান না করি, ভবিষ্যতে পরিস্থিতি বদলে যেতে পারে। বয়োজ্যেষ্ঠ, থামুন। পরিকল্পিত বিবাহ শুধু বাতিল করুন। ইয়ে পরিবারকে এভাবে অপমান করার কারণ কি? আজ সাধুর বাগদান বাতিল করার বিষয়টি একটি মিথ্যা। আসল লক্ষ্য হল পুরো পরিবারটাকে নিশ্চিহ্ন করে দেওয়া। দিন বাদাও সিজুন। শিক্ষানবিশ রিবেট ব্যবস্থাটি চালু করা হয়েছে। উপস্থাপক ইয়ে উজি মমি হয়ে যাওয়া অবস্থা থেকে জেগে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। সিস্টেম বলতে কি বোঝায়? আশ্রয়দাতা অবস্থায় থাকা মমিটিকে পুনরুজ্জীবিত করা হয়েছে। আমার পাছাকে পুনরুজ্জীবিত করো। প্রথমত, আমি তো মৃত ছিলাম না, শুধু ঘুমাচ্ছে। একজন শীর্ষ পর্যায়ের প্রতিভাকে শনাক্ত করা হয়েছে। আয়োজক তাকে শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করলেন। পুরস্কার, সাধনার স্তর সরাসরি দিব্য রূপান্তর রাজ্যে উন্নীত হয়। এটা কি সত্যি যে সাধনা ছাড়া একজন কেবল নবজাত আত্মা পর্যায়ে থাকে? যতক্ষণ পর্যন্ত আয়োজক আরও অসাধারণ প্রতিভাবান শিষ্য গ্রহণ করেন। আরও আকর্ষণীয় পুরস্কার রয়েছে। অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষানবিশ নিয়োগ করুন। দিন নতুনদের জন্য একটি উপহারের প্যাকেট পাঠায়। পুনর্জীবন কার্ড ব্যবহার করুন। এই সিস্টেমটি সত্যি অসাধারণ। তাই জুয়ান পবিত্র ভূমির বুড়ো কুকুর। তাহলে তুমি আমার স্বর্গীয় দাও সম্প্রদায়ও ঝামেলা করতে এসেছ? তুমি কে? তুমি কি একটু আগেই বলনি যে আমার সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেবে? এটি পূর্বপুরুষ। আপনি ইয়ে উজির পূর্বপুরুষ। তুমি তো 100 বছর ধরে মৃত নও। নরকের রাজা মনে করতেন আমি বড্ড বেশি অহংকারী। তারা আমাকে নিতে অস্বীকার করল। যদি আপনি এটা বিশ্বাস না করেন, নিচে গিয়ে তাকে নিজেই জিজ্ঞাসা করুন। মেয়ে। তাই জুয়ান পবিত্র ভূমি। ওরা একদল ভণ্ড অকর্মণ্য লোক। স্বর্গীয় দাও সম্প্রদায়ে যোগ দিন। তুমি আমাকে মারবে না। আমি পরম রহস্যময় জগতের পবিত্র কুমারী। তারা বাগদানটি বাতিল করার জন্যই বিশেষভাবে আজ এসেছেন। এটি স্বর্গীয় দাও সম্প্রদায়ের জন্য একটি চরম অপমান। অপমান করা এমন একটা কাজ যা তুমি করতে পারো। চরম ক্ষমতার মুখে। বিবাহের নিয়মাবলী তোমার তথাকথিত পবিত্র পথ উল্লেখ করার যোগ্য নয়। ছোট্ট মেয়ে, তুমি আমার শিষ্যা হও। আমি তোমাকে মহৎ পথের শিখরে নিয়ে গেলে কেমন হয়? মহাপথের শিখরে পৌঁছানো, এটা এমন একটা বিষয় যা অগণিত চাষী স্বপ্ন দেখে। আমিও এটা করতে পারি। সর্বোচ্চ সম্রাট তাইশুয়ান আমাকে সর্বদা স্বর্গের ইচ্ছা অনুসরণ করতে শিখিয়েছেন। এখন আমার সামনে থাকা লোকটি, এটাই নিয়তি। শিষ্য লু কিংহান। অভিবাদন প্রভু। শিষ্য লু কিংহান। অভিবাদন প্রভু। দিন একজন শীর্ষস্তরের প্রতিভার সাথে চুক্তিবদ্ধ। শিষ্যের সাধনার স্তর সরাসরি নবজাত আত্মা পর্যায়ে উন্নীত হল। চিংহান, পবিত্র ভূমির সাথে বিশ্বাসঘাতকতা করার সাহস তোমার কি করে হয়? এই পিঁপড়ের দলে যোগদান। আপনার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা উচিত। পবিত্র প্রভু কিংহান। সরল জীবনযাপন করা মানে হল নিজের মনকে অনুসরণ করা। হৃদয়ের কর্মফলজনিত বাধা। তোমার আসল উদ্দেশ্য হল ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করা এবং শত্রুর সাথে ষড়যন্ত্র করা। আমি আজ ঘর পরিষ্কার করব। এটা কি প্রায় শেষ? উফ, কি ভীষণ গোলমাল। সে শুধু তাকে চড় মেরেছিল। পবিত্র প্রভুর প্রতিচ্ছবি। সে কতটা শক্তিশালী? ঠিক আছে। যেহেতু তুমি আমার শিষ্য হয়েছ, তাদের সাথে দেখা হলে আপনাকে কোনো না কোনো উপহার দিতে হবে। এটা নিয়ে নাও। স্বর্গীয় দাও সম্প্রদায়ের কাছে আজকাল কোনো ধনসম্পদ নেই। আপাতত এই ভাঙাচোরা জিনিসগুলো দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাক। এটি গুরু গ্রহণের একটি অনুষ্ঠান। এটা কি শুধু এক টুকরো ভাঙা লোহা নয়? তিনি তার শিষ্যকে একটি মরিচা ধরা ও ভাঙা তলোয়ার দান করলেন। 10,000 গুণ ক্রিটিক্যাল হিট রিবেট সক্রিয় করুন। উপস্থাপক, অমরস্তরের আধ্যাত্মিক সম্পদ অমরহরণকারী তরবারিটি অর্জন করার জন্য আপনাকে অভিনন্দন। ওটা মরিচা নয়। সেটা ছিল তরবারির অভিপ্রায়। সর্বোচ্চ তরবারির অভিপ্রায়। এই দুর্লভ সম্পত্তি আমাকে প্রদান করার জন্য গুরুকে অশেষ ধন্যবাদ। এই জীবনে আমি আমার শিক্ষকের দয়া কখনো ভুলব না। আমি এটা এমনিই তুলে নিয়েছি। এই হাঁসের মাথাটি আগে কি ধরনের জীবনযাপন করত? তাই জুয়ান পবিত্র ভূমি কি সত্যি এত দরিদ্র? 3 দিন পর স্বর্গীয় দাও সম্প্রদায় একটি শিষ্যগ্রহণ অনুষ্ঠান আয়োজন করেছিল। শহরের সকল গোষ্ঠীকে আমন্ত্রণপত্র পাঠিয়ে দিন, আকার নির্বিশেষে। তাদেরকে বলে দাও যে যদি তারা 3 দিনের মধ্যে শ্রদ্ধা জানাতে না আসে তবে তাদের পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তাদের বলুন, যারা 3 দিনের মধ্যে শ্রদ্ধা জানাতে আসতে ব্যর্থ হবে তাদের পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।
এটি ঝাও পরিবার এবং ওয়াং পরিবার। আর এরাই ছিল সেই 7 জন দুষ্ট পূর্বপুরুষ। স্বর্গীয় দাও সম্প্রদায়ের আজ ধ্বংস অনিবার্য। ইয়েউজি, শুনলাম বুড়ো বদমাস তুই নাকি আবার বেঁচে উঠেছিস। আজ ঝাও এবং ওয়াং পরিবার বিশেষভাবে আপনাকে আপনার অন্তিম মুহূর্তে বিদায় জানাতে এসেছেন। এই কফিনই তোমার শেষ আশ্রয়স্থল। শক্তি ও রক্তের পূর্বপুরুষ এখানে আছেন। তুমি গড়িয়ে এখানে এসে মরে যাচ্ছ না কেন? হে হে হে। তাজা নরম মাংসের গন্ধটা চমৎকার। পরিবারের 2 প্রধান সম্মত হলেন। সমগ্র স্বর্গীয় দাও সম্প্রদায় পূর্বপুরুষের অন্তর্গত। আমি একজন রক্তের দূত। আহ! শিক্ষানবিশ, জেগে ওঠো। কুইজ। তাদের হত্যা করা যায় না। আজ রাতে রাতের খাবার নেই। মাস্টার বলেছেন তিনি আজ রাতে আবার আমার সাথে রাতের খাবার খেতে চান। আমি আমার প্রভুকে কখনো হতাশ করব না। রাক্ষস ও ধর্মদ্রোহীরা মারা যাবে। দুষ্ট প্রভু একটি ভাঙা তামা ও পচা পাতা নিলেন। ওরা শুধু আমার অর্থাৎ পূর্বপুরুষের সঙ্গেই যুদ্ধ করতে চায়। অজ্ঞ যুবতী, রক্তে পরিণত হও। একটি তলোয়ার সব আইন ভাঙতে পারে। এটা অসম্ভব। এই তরবারি চিরন্তন। তোমার বয়স কত? প্রতিভা যতই উঁচু হোক না কেন, আজ আমাকেও মরতে হবে। এত দ্রুত? এই মেয়েটা আসলেই পুরনো যান্ত্রিক দৈত্যটার সাথে লড়তে পারে। এক এক লড়াই যে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তার আধ্যাত্মিক শক্তি ইতিমধ্যেই বিশৃঙ্খল হতে শুরু করেছিল। আহা! আবার এসো। হা হা। হ্যাঁ। এই মেয়েটি অদ্ভুত এবং তাকে বাঁচিয়ে রাখা যায় না। চলো একসাথে ওকে পঙ্গু করে দিই। মানে? ওহ না। অনিবার্য। মানে? ওহ না। অনিবার্য। আমার স্বর্গীয় দাও সম্প্রদায় অবশেষে তাদের ধোঁকা দিতে সক্ষম হয়েছে। আমার কেনা একটি উৎকৃষ্ট মানের উলের জিনিস। যদি তোমরা আমাকে মেরে ফেলো, ভবিষ্যতে আমি কিভাবে ক্যাশব্যাক দাবি করা চালিয়ে যেতে পারি? কয়েক টুকরো আবর্জনা কাটতে এত সময় লাগে? আজ রাতের উদযাপনের ভোজ। সবাইকে ক্লান্ত না হওয়া পর্যন্ত পান করতে হবে। ভালো। হা হা হা। উদযাপন ভোজ এখানেই শেষ। মদপান ছাড়া সে আর কিছুই করে না, শুধু মাথা নত করে। কোনো প্রোগ্রাম অনুরোধ করা হয়নি। ইউইউ বিশেষভাবে সেরা নৃত্যশিল্পীদের পরিবেশনার জন্য ভাড়া করেছে। মাস্টারের নাচের মধ্যে আকর্ষণীয় কি আছে? তুমি আমার তলোয়ার চালনা অনুশীলন দেখছ না কেন? তলোয়ার চালনার অনুশীলন কোনোভাবেই পা দেখার মতো আকর্ষণীয় নয়। একেই জীবন বলে। জাহান্নামে যা, বদমাস। আহ!
কুকুর চোর, জাহান্নামে যাও। ভালো শক্তি। দুর্ভাগ্যবশত সেই খুনি ভাবটা বড্ড বেশি প্রবল ছিল। আমার মদ্যপানের মেজাজটাই নষ্ট করে দিল। নাইন লাইফস ক্যাট ব্লাড লাইন, যা একটি শীর্ষস্তরের প্রতিভা, তা এখনও জাগ্রত হয়নি। বর্তমান অবস্থা দীপ্ত চেতনা বন্দী ও দাসত্বে আবদ্ধ। আয়োজককে শিক্ষানবিশ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সফলভাবে একজন শিক্ষানবিশ নিয়োগ করতে পারলে আপনাকে 1 লাখ বড়ি দিয়ে পুরস্কৃত করা হবে। প্রথমে আয়োজককে একটি ছোট নমুনা বোতল দিন। ব্রেসড পোর্ক ফ্লেভার্ড পেইজুজান দেন। এর প্রভাবে আত্মিক পশুদের বংশধারা উন্নত হয়। এই রাক্ষস তার প্রভুকে হত্যা করার দুঃসাহস দেখিয়েছে। হত্যা বা নির্যাতন, তোমার যা ইচ্ছা তাই করো। হা হা হা, এটা শেষ হয়ে গেছে। এই দানবের হাতে ধরা পড়লে তুমি নিশ্চিতভাবে ছিন্নভিন্ন হয়ে যাবে এবং তোমার হাতগুলো উপরে ফেলা হবে। তুমি তুমি আমার দাসত্বের চিহ্ন মুছে দিয়েছ। খাবার ও থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত। পাউডার প্রচুর পরিমাণে আছে। বিড়ালছানাগুলো শিক্ষানবিশ হচ্ছে না। মাস্টার, আজ থেকে মিয়াও কিচি স্বর্গীয় পথের একজন বিড়াল। মৃত্যু হল স্বর্গের পথে এক মৃত বিড়াল। গুরু, এটাও কি সম্ভব? খুব ঠান্ডা। উচ্চ পর্যায়ের শিকারীরা প্রায়শই শেফ হিসেবে আবির্ভূত হন। ভালো, খুব সুদর্শন এবং খুব সুন্দর গন্ধ। ডিম, অভিনন্দন হোস্ট, আপনি সফলভাবে একজন শিক্ষানবিশ গ্রহণ করেছেন। আয়োজকের দুর্ভাগ্যবশত। পুরস্কার 100,000 বর্জ্য বড়ি। 1 লক্ষ অকেজো বড়ি দিয়ে তোর কি লাভ, তুই কুত্তার বাচ্চা সিস্টেম। এই 1 লাখটি বড়ি বিভিন্ন স্বাদে পাওয়া যায়। পরামর্শ দেওয়া হয় যে আয়োজক যেন এটি খাবার হিসেবে গ্রহণ করেন। এই 2 দিন তোমরা দুজন নিজেদের প্রশিক্ষণের উপর মনোযোগ দেবে। আমি প্রথমে এই জরাজীর্ণ বাড়িটা পরিষ্কার করব। আগে এটা ঠিক করুন। গুরু, এগুলো সবই ডেমন কোর। পেছনের পাহাড়ের 1 মাইলের মধ্যে এতগুলো পৈশাচিক পশু। তুমি এক রাতেই তোমার সব চুল ছিঁড়ে ফেলেছ। এই ধূর্ত বিড়াল। তারা আসলে তাদের প্রভুর অনুগ্রহ লাভের জন্য প্রতিযোগিতা করতে এই পদ্ধতিটি ব্যবহার করত। গুরু, আপনার শিষ্য গত রাতে 1 লক্ষ বার তরবারি চালনা করেছে। সে অসামান্য দক্ষতার একটি আভাস আয়ত্ত করেছে। মাস্টার, এই ডেমন কোরগুলো কি ওই জিয়াওজিয়াং ক্যান্ডিটির বিনিময়ে দেওয়া যাবে? খুব সকালে। তোমরা দুজন কি বানাচ্ছ? স্বর্গীয় দাও সম্প্রদায়ের মূলমন্ত্র হল আরামে জীবনযাপন করা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা। এটা স্বর্গের পথ অনুসরণ করার বিষয় নয়। তুমি চাইলে নিজেই ক্যান্ডিগুলো খুঁজে বের করতে পারো। এই বর্জ্য বড়িগুলো জলখাবার হিসেবে খাওয়া যেতে পারে। এটি সেই কিংবদন্তিসম নয়চক্র সৃষ্টি বড়ি। নয়চক্র সৃষ্টি বড়ি কি? সিস্টেম কি বলেনি যে এটা একটা অকেজো বড়ি যা শুধু পেট ভরাতে পারে? সুস্বাদু। জিরা ভাজা মাংসের স্বাদ। গুরুই সেরা। প্রধান হলটি আবার উধাও হয়ে গেছে। নতুন করে মেরামত করা প্রধান হলটি একটি বিপর্যয়। দুর্ভাগ্যবান হন। শিক্ষানবিষ্টি খাবার খেল। আমার একটি বাড়ি ভেঙে ফেলুন। গতবার বাড়িটি মেরামত করা হয়েছিল। আত্মিক পাথরগুলো সব নিঃশেষ হয়ে গেছে। চিংহানের গল্পের প্রথম অধ্যায়টি হলো তোমাকে সম্প্রদায় গোলযোগ সৃষ্টি করতে পাঠানো। ওটা আবার কোন সম্প্রদায় ছিল? তাই জুয়ান পবিত্র ভূমি। বেশ, নির্যাতিতদের যেমন অপরাধী থাকে তেমনি দেনাদারদেরও ন্যায়সঙ্গত সহযোগী থাকে। তাকে আসল ও সুদ ফেরত দিতে হবে। তাই জুয়ান পবিত্র ভূমিতে যান। আমাদের মন্দির মেরামতের টাকাটা তাদের দিয়ে মিটিয়ে নিতে বাধ্য করুন। আপনার শিষ্য আজ্ঞা পালন করে। ইনাদা। তাই জুয়ান সেন্ট লর্ড।
আমার বোন একজন বিশ্বাসঘাতক। তাহলে আমার বোন আমাকে রাজপুত্রকে সেবা করুক। ধুর, আমি মরে গেলেও আমি কখনো তোমার সাথে যাব না। টোস্ট প্রত্যাখ্যান করা, পেনাল্টি ওয়াইন পান করা। শীর্ষ পর্যায়ের প্রতিভা লু চিংহুজানকে শনাক্ত করা হয়েছে। সহজাত আকর্ষণ প্রতিভা 88 পয়েন্ট। ওহ, তারা অপহরণ ও ধর্ষণের একটি দৃশ্যের সম্মুখীন হল। গুরু ও আমার বোন। নাক ডাকা। কি ধরনের নারী অপহরণ? ষষ্ঠ শ্রেণীর এই বড়িগুলো আমার বাগদানের উপহার। তার ওষুধগুলো আমার অকেজো ওষুধগুলোর চেয়েও খারাপ বলে মনে হচ্ছে। চলো, বিগ ইয়েলো তোমাকে ক্যান্ডি দেয়া। তুমি আমাকে অপমান করার সাহস করো। আমি তাকে হত্যা করেছি। তার পেছনের ওই 2 ছোট মাগিকেও গ্রেপ্তার করো। শিষ্যরা তাদের পেশি ও হাত প্রসারিত করলেন। একটি তলোয়ার সব আইন ভাঙতে পারে। মিউ। তুমি কি করতে চাও? আমি মহান কিয়ান। চুপ করো। আমার তরবারি নাও। একটি নখর। এক পদক্ষেপ। জাতাকল থেকে পাওয়া জাদুকরি বড়ি দিয়ে কুকুরদের খাওয়ানো। কি এক মহিমান্বিত ঐশ্বর্যময় আত্মা। সতর্কীকরণ, লু চিংহুজানের জন্মগত হাড়ের অস্বাভাবিকতা রয়েছে। এটি রূপান্তরিত হয়ে একটি শীর্ষস্তরের শারীরিক গঠনে পরিণত হয়েছে। জন্মগত সম্পদ সৃষ্টির প্রতিভার জন্য 98 পয়েন্ট। আযোজককে শিক্ষানবিশ গ্রহণ করার জন্য দৃঢ়ভাবে সুপারিশ করা হচ্ছে। মেয়ে, তুমি কি আমার শিষ্য হতে চাও? আমার সাথে স্বর্গীয় দাও সম্প্রদায় ফিরে এসো। মাস্টার। শিষ্য লু চিংহুজান স্বর্গীয় দাও সম্প্রদায়ের জন্য অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যেতেও প্রস্তুত। এর জন্য আমি জীবনও দিতে পারি। সে অবলীলায় কুকুরটিকে একটি জাদুকরি বড়ি খাইয়ে দেয়া। আসল উরু। আমি লু চিংহুজান ধনী হতে চলেছি। আযোজক, একজন শিক্ষানবিশকে সফলভাবে গ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। সর্বোত্তম শারীরিক গঠনের অধিকারী শিষ্যের সাথে আবদ্ধ লু চিংহুজান। আযোজককে অম্লস্তরের রসায়ন দক্ষতা দিয়ে পুরস্কৃত করুন। স্বয়ংক্রিয়ভাবে আয়ত্ত করা। এটা কোন ধরনের অম্লস্তরের রসায়ন কৌশল? এর মানে কি এই যে নাড়াচাড়া করে ভাজার সময় কড়াইটাও ঝাঁকাতে হবে? আমাদের দেখা হলে কি উপহার দেওয়া ভালো হবে? বাড়ি মেরামত করতেও টাকা খরচ হয়। আমাদের কিছু টাকা সঞ্চয় করতে হবে। নীল ও সাদা চীনামাটির বাসন আমাদের সম্প্রদায়ের অমূল্য সম্পদ। আজ আমি তোমাকে প্রদান করছি। আমি আশা করি আপনি এর মর্মার্থ সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন। তার শিষ্যকে অ্যাবাকাস ভাঙার ক্ষমতা প্রদান করা। 10,000 গুণ ক্রিটিক্যাল হিট রিবেট সক্রিয় করুন। হোস্ট, ইমর্টাল গ্রেডের স্পিরিচুয়াল ট্রেজার গ্যাদারিং বেসিনটি অর্জন করার জন্য আপনাকে অভিনন্দন। এই নাও, এটাও তোমাকে দিচ্ছি। এখন থেকে স্বর্গীয় দাও সম্প্রদায়ের আর্থিক ক্ষমতা আপনার হাতে তুলে দেওয়া হবে। বাদ্য শিক্ষানবিশ। উপহারটির জন্য গুরুকে অনেক ধন্যবাদ। আপনার শিষ্য তার লক্ষ্যে অবশ্যই ব্যর্থ হবে না। তাই জুয়ান সেন্ট লর্ড, তুমি আমার স্বর্গীয় দাও সম্প্রদায়ের প্রধান সভাগৃহটি ধ্বংস করেছ। আপনার কি এই বিলটা পরিশোধ করা উচিত নয়? সিনিয়র যা বলেছেন তা হল মাই, তাই জুয়ান হোলি ল্যান্ড 1 লক্ষ ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক। নিম্নমানের স্পিরিট স্টোন। দেশ। আমার স্বর্গীয় দাও সম্প্রদায়ের প্রধান সভাগৃহটি 10,000 বছরের পুরনো একটি রহস্যময় প্রত্নবস্তু দিয়ে নির্মিত হয়েছিল। খরচ 30 মিলিয়ন। শীর্ষমানের স্পিরিট স্টোন। আমার বোনের সুনামের 50 মিলিয়ন ক্ষতির পাশাপাশি অপহরণের কারণে সৃষ্ট মানসিক কষ্টের জন্য আমি 8 কোটি ইউয়ান ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। আর তোমার জরাজীর্ণ চত্বরের সেই পাথরের রাস্তাগুলো। আমার মনিবের জুতোর তলাগুলো ক্ষয়ে গিয়েছিল। 20 মিলিয়নে মূল্য নির্ধারণ করা হয়েছে। মোট 200 মিলিয়ন। প্রিমিয়াম স্ন্যাক্স। 200 মিলিয়ন প্রিমিয়াম স্ন্যাক্স। তুমি গিয়ে কয়েকজনকে লুট করো না কেন? বড় বোনেরা। তারা তাইশুয়ান পবিত্র ভূমি থেকে সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে গেল। তারা এমনকি মেঝের টালিগুলোও খুলে ফেলেছিল। একটিও টুকরো ফেলে রাখবেন না। এই অপদার্থটাকে এভাবে পেটানো হয়েছে। তিয়ানদাওজং। একটি নিঃস্ব ও মূল্যহীন সম্প্রদায়। আমার মহান কিয়ান রাজবংশের মাথা পদৃত করার সাহস ওদের হয় কি করে? পূর্বপুরুষকে আমন্ত্রণ জানাতে রাজকীয় পূর্বপুরুষ মন্দিরে যান। অকৃতজ্ঞ বংশধর। আমরা সশ্রদ্ধভাবে 3 কুলপতিকে নির্জনবাস থেকে বেরিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মহান সিয়ান রাজবংশের মর্যাদা বৃদ্ধি করতে। জিগানকে ক্ষমা করুন। স্বর্গীয় দাও সম্প্রদায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, এমনকি একটি মুরগি বা কুকুরও রেহাই পায়নি।
আজ স্বর্গীয় দাও সম্প্রদায়ের একজন সদস্যও রেহাই পাবে না। সংখ্যায় বেশি হয়ে দুর্বলকে ভয় দেখানোটা কেমন দক্ষতা? মনিব এখনো চা খাচ্ছে কেন, মিউ? শুধু আমার পিপডেরাই লড়াই করে না। দেবত্বের পথে অর্ধেক পদক্ষেপ। তোমার কি শুধু এইটুকুই ক্ষমতা? এই শিক্ষানবিশরা আরও চাপ সামলানোর মতো যথেষ্ট শক্তিশালী নয়। মাত্র 1 লক্ষ মানুষের পরেই আধ্যাত্মিক শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। মনে হচ্ছে আমাকে এটা করতে হবে। তুমি, আমাদের পূর্বপুরুষদের দ্বারা তুমি কিভাবে সম্পূর্ণ অক্ষত থাকতে পারো? কোলাহলপূর্ণ। অতিপ্রাকৃত শক্তি, মহাজাগতিক ঘটনা এবং পার্থিব ঘটনা। অমর কৌশল। দৌড়। যেহেতু আমরা ইতিমধ্যেই এখানে আছি, তোমার চলে যাওয়ার এত তাড়া কেন? শিক্ষানবিশরা মহান সিয়ান হুজাং রাজধানীতে যান। গুরুপদ দেখান। আমরা ধনী। আমরা ধনী। চীন রাজবংশের ভিত্তি হাজার হাজার বছর ধরে বিস্তৃত। তারা সবাই আমার স্বর্গীয় দাও সম্প্রদায়ের অন্তর্গত। ছোট বোন, তোমার ধনসম্পদের স্তূপ থেকে আমাকে শক্ত কিছু খুঁজে দাও। চলো এটা দিয়ে কাজ চালিয়ে নিই। দিন তার শিষ্যকে মহান কিয়ান জেড সিল প্রদান করেছিলেন। 10,000 গুণ ক্রিটিক্যাল হিট রিবেট সক্রিয় করুন। উপস্থাপক, অমরস্তরের আধ্যাত্মিক ধন, সৌভাগ্যের স্বর্ণ ড্রাগন অর্জন করার জন্য আপনাকে অভিনন্দন। নিম্নলোকে স্বর্গীয় সৌভাগ্যসম্পন্ন এক স্বর্ণ ড্রাগনের জন্ম হয়েছে। যে কোনো মূল্যে জিলং দখল করতে হবে। খুব ভালো। এমনকি নিম্নলোকের পিপডেরাও সবার আগে সৌভাগ্যের সোনালী ড্রাগনটি লাভ করে। এমন কাজ শুধু ঝংঝুয়ের চেন পরিবারের পক্ষেই সম্ভব। ওহ, এছাড়াও কয়েকজন সম্ভাবনাময়ী তরুণী রয়েছে। এদেরকে ধরে আমার চুল্লি হিসেবে ব্যবহার করার উপযুক্ত সুযোগ। তোমাদের মতো দিনহীনদের জন্য এটা সত্যি এক অসাধারণ আশীর্বাদ। তুমি মধ্যলোক থেকে আগত দূতের সামনে নতজানু হচ্ছ না কেন? এই দমনমূলক শক্তি ভয়ঙ্কর। আহা, আপনি কি আমার স্বর্গীয় দাও সম্প্রদায়ের লোকদের নতজানু হওয়া মেনে নিতে পারেন? কি সাহসে তুই নিজ পশু আমার জাহাজ বিধ্বংসী বিহুকে আঘাত করিস? এমনকি গভীর রাতে হালকা খাবার খাওয়াও শান্তিপূর্ণ হতে পারে না। দেখা যাক তোমার চেন পরিবার আসলে কতটা অহংকারী। আধ্যাত্মিক শিরায় হাজার হাজার অমরশক্তির ধারা পর্বতের মতো স্তূপীকৃত হয়েছিল। চেন পরিবার টাকার সাগরে ভাসছে। মাস্টারের অনেক টাকা আছে। আমরা স্বর্গীয় দাও সম্প্রদায় নিয়ে এত মাথা ঘামাচ্ছি বা কেন? চলুন এটাকে ঝঞ্ঝুতে সরিয়ে নিয়ে যাই এবং সেখানে একটি নতুন তৈরি করি। প্রভু, মধ্যসমভূমির দানগুলো স্বাদ নিশ্চয়ই আরও ভালো হবে। আমার মনিব যেখানেই যাবেন আমি তাকে অনুসরণ করব। উপস্থাপক, প্রাথমিক পর্যায়ে সফলভাবে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। মধ্যসমভূমির মানচিত্রটি সংগ্রহ করুন। একটি নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, ঝঞ্ঝুতে স্বর্গীয় দাও সম্প্রদায় প্রতিষ্ঠা করা। 2 আরও শিক্ষানবিশ নিযোগ করুন। 3 চেন পরিবারকে সম্পূর্ণরূপে নির্মূল করুন। ভবিষ্যতের সমস্যা প্রতিরোধ করতে। বস্তি পুরস্কার, একটি স্বর্গীয় স্তরের উড়ন্ত নৌকা। চাষের উন্নতি। উন্নতির মাত্রা অজানা।
এমন একটি ব্যবস্থা যা সৌভাগ্যের স্বর্ণ ড্রাগনকে স্বর্গীয় পর্যায়ের আধ্যাত্মিক ধারায় রূপান্তরিত করে। তুই মিথ্যুক। চাষাবাদের উন্নতির মাত্রা এখনও জানা যায়নি। নিজের সাধনার স্তর সম্পর্কে অজ্ঞাত। তারা সম্ভবত জানতেও পারবে না যে তারা কিভাবে মারা গেছে। হা 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 হা। শিক্ষান বিশরা। আমি স্বর্গীয় দাও সম্প্রদায় ফিরে যাব এবং তোমাদের সবাইকে কেন্দ্রীয় সমভূমিতে নিয়ে যাব। গুরু এখানকার আধ্যাত্মিক শক্তির কেন্দ্রীভূত নিম্নতর জগৎ থেকে এসেছে। যদি এটি 1 গুণ বৃদ্ধি পায় তবে তা জমি অধিগ্রহণ ও খাজনা আদায় ব্যবহার করা হবে। আমরা দিনে কতগুলো স্পিরিট স্টোন অর্জন করতে পারি? কেন্দ্রীয় সমভূমির দানগুলোকে অবশ্যই মোটাসোটা ও রসালো হতে হবে। হা হা হা। নিম্ন জগৎ থেকে আসা মোটাসোটা ভেড়া এবং মোটাসোটা হাত। মন্দ না, লোকটাকে টুকরো টুকরো করে কুকুরদের খেতে দাও। মহিলাটি দস্যুর স্ত্রী হয়েই থেকে গেল। দরিদ্র শিষ্যরা, আজকের ব্যবহারিক কাজ। যাও এবং দেবতাকে বধ করো। হা হা হা। নিম্নলোকের এক কুৎসিত পিঁপড়ে। তুমি ভাবো এই ভাঙা তরবারি দিয়ে আমাকে মেরে ফেলতে পারবে? হা হা হা। আদালতের মৃত্যু। তোমার তো বেশ শক্তি আছে। প্রাসাদে আমার গুরু সেই তলোয়ারের আঘাতটি সয়ত্নে স্মরণ করছি। এখন বুঝতে পারছি গুরুর আপাত দৃষ্টিতে সাধারণ তলোয়ারের আঘাত। এর মধ্যে আসলে সত্য রয়েছে। কৌশলের দ্বারা আবদ্ধ নয়। চাষের স্তর দ্বারা সীমাবদ্ধ নয়। মন দিয়ে তরবারি নিয়ন্ত্রণ করা। অভিপ্রায় দেবতাদের হত্যা করা। এটাই প্রকৃত ও শ্রেষ্ঠ তরবারি পথ। সর্বোচ্চ তলোয়ার গঠন উন্মুক্ত। এটা অসম্ভব। নিম্নলোকের পিঁপড়েরা কিভাবে এমন ঐশ্বরিক জাদু উন্মোচন করতে পারে? তলোয়ার গঠন। কোণঠাসা পশু লড়াই চালিয়ে যায়। স্বর্গীয় দাও সম্প্রদায়ের সাইনবোর্ডটি টাঙিয়ে দিন। বলা যায় আমরা অবশেষে ঝঞ্ঝৌতে থিত হয়েছি। প্রভু, আমাদের এখানে তো কোনো রক্ষী দলই নেই। যদি আমাদের শত্রুরা আমাদের দরজায় করা না দেয়, আমরা যে টাকা লুট করেছিলাম তার সবটাই কি জ্বলে গেল না? সেটাও একটা সমস্যা। কিন্তু অ্যারে স্থাপনের জন্য কোনো দুর্লভ ও মূল্যবান উপাদান ছিল না। আমি কিছু উপকরণ কোথা থেকে পেতে পারি? আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। তিমশলি পূর্বে লিউজুন শহর। কয়েকদিনের মধ্যে লিউজুন শহরে একটি বড় নিলাম অনুষ্ঠিত হবে। একটি ব্যর্থ নিলামের কি লাভ? আমি খাবার নিয়ে কথা বলছি। আমি সুস্বাদু কিছু খেতে চাই। চেন পরিবারের পাঠানো প্রারম্ভিক মূলধন ব্যয় করার সময় এসেছে। শিক্ষান বিশরা, তোমার শিক্ষক তোমাকে লিউজুন শহরে নিয়ে যাবেন। আমাদের স্বর্গীয় দাও সম্প্রদায়ের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসুন। এটা হলুদ অক্ষরে লেখা একটি ব্যক্তিগত কক্ষ কেন? অক্ষরটি নয়। টাকা বাঁচান। এরপরে রয়েছে এই উল্কাপিণ্ডের লোহার টুকরোটি। প্রারম্ভিক দর 100,000 100,000 স্পিরিট স্টোন। আমরা কি নিজেরাই পাহাড় থেকে এই ভাঙাচোরা জিনিসটা খুঁড়ে বের করতে পারি না? মূল কাঠামোটি খোঁড়ার সময় সময় অত্যন্ত মূল্যবান। এটা শুধু ঘুমানোর জন্য ব্যবহার করলে কি ভালো হবে না? যেসব জিনিস টাকা দিয়ে সমাধান করা যায় সেগুলোর পেছনে শক্তি নষ্ট করবেন না। হাঁটা 11। লজ্জার বিষয়। এই গেজোটা কোথা থেকে এলো? 2 লক্ষের কম। ইনি হলেন চেন ফেং, চেন পরিবারের কাকটা ব্যবসার তরুণ কর্তা। তিনি পুরো লিউজুন শহর জুড়ে বিখ্যাত। গুন্ডাটি হলুদ বাক্সে থাকা লোকগুলোর জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে। 30। তোমার কি মনে হয় 5 লক্ষ গেজো লোক আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য? আপনি যাই পছন্দ করুন না কেন, আমি আজ সবকিছু কিনছি। প্রভু, এই ব্যক্তি খুব গোলমাল করছে। শিষ্যটি গিয়ে তাকে কেটে ফেল। চিনহান বসে পড়ল। মেয়েদের বাড়ি। সবসময় লড়াই আর হত্যার কথা ভেব না। তার এটা পছন্দ হয়েছিল তাই আমি তাকে এটা দিয়ে দিলাম। ভদ্রমহোদয়গণ, এটি প্রাচীন ধ্বংসাবশেষের একটি অংশ। রহস্যময় পাথর আবিষ্কৃত হয়েছে। যদিও এখনো কোনো ব্যবহার খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অবিশ্বাস্যভাবে কঠিন। প্রারম্ভিক দর 5,000 স্পিরিট স্টোন। মাস্টার, এটাই কি সেই কিংবদন্তি তুল্য?
একটি ক্যাওস অরিজিন স্টোন যা একজনকে তাৎক্ষণিকভাবে ট্রাইবুলেশন ট্রান্সেন্ডিং পর্যায়ে উন্নীত করতে পারে। আপনি 300 বছর ধরে অনুসন্ধান করছেন। আশ্চর্যজনকভাবে এটা এখানেই আছে। যতক্ষণ আপনি এটা কিনবেন, আপনি এটা ভেদ করতে সক্ষম হবেন, তখন আমাদের স্বর্গীয় দাও সম্প্রদায় মধ্য সম্ভূমিকে একীভূত করতে সক্ষম হবে। নীল ও সাদা তরবারি সাধু, দ্রুত আপনার দর প্রস্তাব করুন। যে কোনো মূল্যে এই পাথরটি অবশ্যই সরাতে হবে। 1 মিলিয়ন। অতীন্দ্রিয়তার দিকে সরাসরি আরোহণ বিশৃঙ্খলার উৎস পাথর। এমন অমূল্য সম্পদ শুধু আমার চেন পরিবারেরই হতে পারে। আমি 50 লক্ষ প্রস্তাব দেব। তুমি সীমা ছাড়িয়ে গেছো। আমরা 8 মিলিয়ন অনুদান দেব। এটি আমাদের স্বর্গীয় দাও সম্প্রদায়ের শেষ অবশিষ্ট ধন সম্পদ। তুমি এটা আমার কাছ থেকে নিতে পারবে না। হা 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 হা। গরিব মানুষ গরিবই থাকে। এই তরুণ প্রভু আমার সাথে লড়াই করার জন্য 1 কোটি মাঝারি মানে স্পিরিট স্টোন প্রদান করবে। তুমি এর যোগ্যই নও। 1 কোটি একবার। 10 মিলিয়নের জন্য 2টি লেনদেন। এই অমূল্য ধনসম্পত্তি অর্জন করার জন্য তরুণ প্রভু চেনকে অভিনন্দন। এটা নকল, এটা অসম্ভব। আমার সাথে খেলার সাহস করিস? নিলামকারী হাম। আমার সন্দেহ তাদের কাছে আদৌ কোনো স্পিরিট স্টোন নেই। নিয়ম অনুযায়ী, যারা অতিরিক্ত দর হাঁকেন, যখন চাষাবাদ বিলুপ্ত করা হয়, লাঠি দিয়ে পিটিয়ে একজন বিশিষ্ট অতিথিকে হত্যা করা। যদিও চেন শাওয়ের কথাগুলো কিছুটা বাড়াবাড়ি ছিল, তবুও সেগুলো যুক্তিসঙ্গত ছিল। আমি আসলে আপনার সাথে একজন সাধারণ মানুষ হিসেবেই আলাপ করতে চেয়েছিলাম। এর বিনিময়ে আমি পেলাম তোমার আরও তীব্র তৎপরতা। আমি আর ভান করব না। আমি সব খুলে বলছি। নিলামকারী। আমাদের নিলাম চলতে পারে। যেহেতু নং এক প্যাকেজের বিশিষ্ট অতিথি, সে ইতিমধ্যেই নিজের শক্তি প্রমাণ করেছে। এরপর নিলাম চলতে থাকবে। এবার আমাদের নিলামের শেষ সামগ্রী। শেফ ইয়েহংজি, প্রাচীন রাজ্যের সম্রাজ্ঞী। প্রারম্ভিক দর 10 লক্ষ স্পিরিট স্টোন। কি সুন্দর মহিলা। অমর ফিনিক্স দেহ। বিষয়টা বেশ মজার। অনুগ্রহ করে বাকি টাকাটা রাখুন। আমি আমার সাথে লোকজনকে নিয়ে যাচ্ছি। স্বর্গীয় উপহার নং এক প্যাকেজটি 10 লক্ষ স্পিরিট স্টোনের বিনিময়ে বিক্রি করা হয়েছিল। ইয়েহং ইয়াং মাস্টার ইয়ের অন্তর্গত। হা হা হা, ওই মহিলাটাকে আমার হাতে তুলে দাও। হয়তো আমি ছোট মনিব কিছুটা দয়া দেখাব। আমি তোমার জন্য একটা আস্ত লাশ রেখে যাব। তাদের লক্ষ্য আমি। তুমি যেতে পারো। আমি ইতিমধ্যেই একজন মুমূর্ষু মানুষ ছিলাম। নির্দোষদের জড়িত করতে অনিচ্ছুক। আমার মনে হয় তাদের লক্ষ্য শুধু তুমি আর আমি নই। স্বর্গীয় দাও সম্প্রদায়ের লোকেরা আমৃত্যু যুদ্ধ করেছিল এবং পিছু হটতে অস্বীকার করেছিল। আমি তোকে পিটিয়ে মেরে ফেলব। মেয়েরা, এতটা খিটখিটে হজো না। আমি এটা কতবার বলেছি? যেসব জিনিস তুমি সহজেই শক্তি দিয়ে জয় করতে পারো, সেগুলোর পেছনে নিজের শক্তি অপচয় করো না। আজ আমার মন ভালো ছিল। আমি একজন ভালো শিক্ষান বিষ কিনেছি। আমি ফিরে গিয়ে আমার ঘুমটা পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করছি। তুমি মাছির মতো ভনভন করে ঘুরতে থাকো। নিশ্চিত মৃত্যুর মুখেও তারা বেপরোয়াভাবে হত্যা করার দুঃসাহস দেখিয়েছিল। বিশাল অরণ্যে অনন্তকালের সন্ধানে। এই আভা, তিনি পরিশোধন শূন্যতা রাজ্যের একজন সাধু। মহাযান যুগ নয়। তাড়াতাড়ি পালিয়ে যাও। চাই না। ভুল বুঝবেন না, মনিব সাধারণত খুবই দয়ালু হন। যতক্ষণ না তুমি তাকে ঘুম পাড়াও। এতটাই বাজে অবস্থা যে একটা রাখার ব্যাগও বের হলো না। তুমি এখনো ওখানে দাঁড়িয়ে আছো কেন? সম্প্রদায় নেতার কাছে ফিরে যাওয়ার জাহাজে চড়া। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ঝংঝুয়ের চেন পরিবারের আমার প্রতি বিদ্বেষ আছে। বয়োজ্যেষ্ঠ পরিবারটি এখনও চেন পরিবারই। আজ আমি যাকে হত্যা করেছি সে চেন পরিবারের একজন সদস্য ছিল। আমার শিক্ষানবিশ হও। তোমাকে শেখাবো কিভাবে চেন পরিবারকে হত্যা করতে হয়। আমাকে পরিত্যাগ না করার জন্য আমার প্রভুকে ধন্যবাদ। লাল পোশাক পরা মহিলাটি হাল ছেড়ে দেওয়ার চেয়ে মৃত্যুবরণ করাকেই শ্রেয় মনে করেন। ডিং, শীর্ষস্তরের প্রতিভাবান শিষ্য ইয়েহংয়ের সাথে আবদ্ধ। পুরস্কার বিতরণ করুন। ঐশ্বরিক স্তরের সাধনা কৌশল, নির্বাণ ফিনিক্স ট্রাইবুলেশন। এই অনুশীলন পুস্তিকাটি আপনার জন্য বেশি উপযুক্ত। এটা নাও। এছাড়াও চিংহুজাকে খুঁজে বের করে পড়ার জন্য কিছু জামাকাপড় নিয়ে এসো।
খাওয়া ও পানীয়ের ক্ষেত্রে যুগান্তকারী আবিষ্কার। যেহেতু আমার গুরু আমাকে এই সুযোগটি দিয়েছেন, আমি আরও শক্তিশালী হতে চাই। আমি প্রতিশোধ চাই। আমি আমার প্রভুর হাতের সবচেয়ে ধারালো তলোয়ার হতে চাই। এটা খাও। এটি সেই কিংবদন্তিতুল্য নয়পাক নির্বাণ অমিত। প্রভু, এটা অত্যন্ত মূল্যবান। সেখানে অনেক ওস্তাদ আছেন। আমি সেগুলো ক্যান্ডির মতো মুঠো মুঠো করে খেলাম। শিষ্য ইয়ে হমিং চেন পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে বদ্ধপরিকর, স্বর্গীয় দাও সম্প্রদায়কে মহিমান্বিত করতে। দেখা যাক কে আমার চেন পরিবারকে পদলিত করার সাহস দেখায়। আমি চেন তিয়ানবা, চেন পরিবারের লিউজুন শহর শাখার প্রধান। আজ আমি তোমাদের এই জঘন্য সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেব, একজনকেও জীবিত রাখব না। ছোটজন শাস্তি পায়, তারপর বর্জন কষ্ট পায়। গভীর রাতে খুব শোরগোল হয়। কিংহান কি লাল রঙের কিংহুজান। শোনো, দুর্বলদের উপর অত্যাচার করার বিষয়ে আজ একটি আকস্মিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রশ্নটি হল আকাশের এই বিশৃঙ্খল জনতা সবচেয়ে কম নিহত। ডিনারে অর্ধেক ছাড়। আমার মাংস চুরি করার সাহস কার? দানব, এটা কি ধরনের দানব? প্রভু, নিশ্চিন্ত থাকুন। আমি তোমার সাথে এই খাবারটা খাবো। চেন পরিবারের মরে যাওয়াই উচিত। ডাইনি, এত অহংকার করো না। চেন তিয়ানবা আমার রাজকীয় নগরী ধ্বংস করেছিল। আমার মাতৃভূমি ধ্বংস করো। তোমার সাথে আমি চাই তুমি তোমার অপরাধের শাস্তি রক্তের বিনিময়ে দাও। হা হা হা। আজ আমি তোমাকে তোমার মৃত প্রেতাত্মাদের সাথে দেখা করতে পাঠিয়ে দেব। বিষয়সমূহ। এটা আমাকে দাও। সংমিশ্রণ পর্বের শীর্ষবিন্দু। এটা অসম্ভব। আহ। গুরু, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। খুবই দুর্বল এবং একেবারেই টেক্সি নয়। মনে হচ্ছে সবচেয়ে শক্তিশালী যোদ্ধাও ছোট বোনের কাছে হেরে গেছে। কোনমতে চলনসি চিংহুরা যুদ্ধক্ষেত্র পরিষ্কার করতে গিয়েছিল। এটা দেখতে বিশ্রী। গুরুই নতুন দায়িত্বটি দিয়েছিলেন। শিষ্য সংগ্রহ করতে তাইনিনের পবিত্র ভূমিতে যান। আমার শিষ্যেরা, তোমরা বাড়িতে নিজেদের গুছিয়ে নাও। আমি গিয়ে তোমার পঞ্চম ছোট বোনকে ফিরিয়ে আনব। যতক্ষণ কেউ সর্বোচ্চ মানের তাইনিন জুয়ানবিং পিল পরিশোধন করতে পারবে। আমার শরীরে অবশিষ্ট ঠান্ডা বিষ দমন করুন। তিনি আমার তাইনিন পবিত্র ভূমির প্রধান অতিথি প্রবীণ। হে ভগবান, ইনি তো মধ্য চীনের রসায়নের রাজা গুরু গুহে। বৃদ্ধ লোকটি আসলেই সশরীরে এসেছিলেন পিল কিংয়ের সাহায্যে। তাইইন পবিত্র ভূমিতে অতিথি প্রবীণের পদটি একটি পূর্বনির্ধারিত বিষয়। হে মরণশীলগণ, পিছনে সরে যাও। আমি এই অতিথি মন্ত্রীর পদটি গ্রহণ করব। স্বয়ং বড়ি রাজাকে বড়ি পরিশোধন করতে দেখা। রাজা দান পরাক্রমশালী। আমার জন্য এটা মোচ দাও। এই ঔষধি বিশেষটি অনেক পুরনো। আমার পুরনো বেগুনি সোনালী চুল্লিটি সেই ঔষধি শক্তি সহ্য করতে পারে না। তারা সবচেয়ে সাধারণ তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে না। এটা বিস্ফোরিত হলো। চুলাটার কি হয়েছে? এই ছোকরাটা এত অধ্যত্বের সাথে কথা বলার সাহস কি করে পায়? তুমি এসে একবার চেষ্টা করে দেখছো না কেন? আমি সম্পূর্ণরূপে নিশ্চিত। এক মুহূর্ত অপেক্ষা করুন।
হাহা, এই বাচ্চাটা কি মজা করার চেষ্টা করছে? যদি তুমি এই বাতিল ধাতু থেকে অমিত পরিশোধন করতে পারো, আমি অবিলম্বে আপনাকে আমার প্রভু হিসেবে স্বীকার করব। হাহা। চলুন দেখি উচ্চমানের অমিতগুলো কি। অনেক ক্ষেত্রেই রান্নার সবচেয়ে সহজ পদ্ধতিগুলোই যথেষ্ট। সমানভাবে ভাজুন। উচ্চ তাপে সাস্টি ঘন করুন। রান্না করা। আকাশ ও পৃথিবীতে অসাধারণ ঘটনা ঘটানো। সুপ্রিম মিস্টিক আইস পিলের দীর্ঘস্থায়ী খ্যাতি। এটা কিভাবে সম্ভব? বৃদ্ধ লোকটির দৃষ্টিশক্তি নেই। বয়োজ্যেষ্ঠের দক্ষতা ছিল অসাধারণ। তিনি এই জগতের রসায়নের ঋষি। আমি রসায়নের ঋষির কাছে মিনতি করি, তিনি যেন এই বৃদ্ধকে তার শিষ্য হিসেবে গ্রহণ করেন। হে সাধ্বী, আমার পবিত্র সম্রাট অবশেষে সেই অদ্বিতীয় রসায়নবিদ সাধককে খুঁজে পেয়েছেন। আপনার সর্দির বিষ নিরাময় করা সম্ভব। ডিন। অসাধারণ প্রতিভাধর ব্যক্তি লিন ইউজেওকে শনাক্ত করা হয়েছে। প্রতিভা 99 পয়েন্ট। তাইগিন ঐশ্বরিক দেহ হোস্ট। তিনি তাকে শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করলেন। পুরস্কার 100 যুদ্ধের সম্পূর্ণ নির্দেশিকা। পুরস্কারযুক্ত 2টি একতরফা গেমের সম্পূর্ণ তালিকা। এর পুরস্কার হল 3টি সাধনার স্তরকে মহাযান পর্যায়ে সর্বোচ্চ শিখরে উন্নীত করা হয়। তুমি তো কড়াই ব্যবহার করার অনুশীলন করেছিলে। 9 নকশা রহস্যময় বরফ বডির অতিথি। আমাকে এটা সংশোধন করতে দিন। অতিথি নয়। তুমি কি চাও? পরম ধর্মভাণ্ডার, অতুলনীয় কুংফু, অথবা সমগ্র আধ্যাত্মিক ধারা? আমি আমার প্রভুর কাছে এলাম। উদ্ধত। বিরতি। ভালো না। সাধ্বীর শীতল বিষ সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। পবিত্র প্রভু নির্জনে আছেন। আমাদের কি করা উচিত? আমাকে মেরে ফেলো। অনুগ্রহ করে আমাকে মেরে ফেলো, আমাকে দ্রুত মৃত্যু দাও। আমি তোমাকে কেন হত্যা করলাম? আমি তোমাকে বাঁচাতে পারি। এটা হলো। যদি তাইগিন আত্মিক দেহ শীতল ও বিষাক্ত হয়, তবে তা হৃদয়কে গ্রাস করবে। শুধুমাত্র চরম ইয়াং অগ্নির অধিকারী এক শক্তিশালী সত্তাকে খুঁজে বের করার মাধ্যমেই সম্ভব। ইন এবং ইয়াং এর মিলন। সমাধানের জন্য দ্বৈত চাষ। তবেই নিজের জীবন বাঁচানো সম্ভব। আমি বহু বছর ধরে চরম ইয়াংয়ের অগ্নির সন্ধান করে আসছি। কোনো খবর নেই। অপ্রত্যাশিতভাবে। যদি তুমি আমাকে বাঁচাতে চাও, শুধুমাত্র তোমার চরম ইয়াং আগুন ধার করে পবিত্র ভূমির জন্য, আমিও এই উপকারী শরীরটাকে রক্ষা করতে চাই। আশা করি আপনি আমাকে সাহায্য করতে পারবেন। তোমার পোশাক পরো। আপনার সাপ্তাহিক ছুটির প্রয়োজন নেই। সেটা। আমার হাড়ের গভীরে প্রবেশ করা ঠান্ডাজনিত বিষাক্ত পদার্থ দূর করতে আপনি কিভাবে আমাকে সাহায্য করতে পারেন? আজ আমি আপনাদের গুরুর পদ্ধতিগুলো দেখাবো। চলুন কাপিংটা করিয়ে নেওয়া যাক। আহা। সম্পন্ন হয়েছে। হ্যালো। তাইনিন বডি কমপ্লিট। সাধুর দেহ সম্পূর্ণরূপে গঠিত ছিল। প্রবীণের জীবন রক্ষাকারী অনুগ্রহ। ইউজেও এটা কখনো ভুলবে না। ইউজেও বয়োজ্যেষ্ঠের শিষ্য হতে চায়। কিন্তু তাইশুয়ানের সর্বোচ্চ সম্রাট আমার প্রতিশোধ ছিলেন। অনুগ্রহ করে আমাকে তাইশুয়ানের পবিত্র কুমারী হিসেবে আমার পরিচয় বজায় রাখার অনুমতি দিন। কেন? মাস্টার, অনুগ্রহ করে আমার প্রণাম গ্রহণ করুন। সফলভাবে শিক্ষানবিশ নিযোগের জন্য পুরস্কার বিতরণ করা হচ্ছে। আমি ফরমেশন এবং এক্সেলওয়ার্ডের কৌশলের সম্পূর্ণ নির্দেশিকা আয়ত্ত করেছি। সাধনার স্তর বৃদ্ধি পেয়ে মহাযান পর্যায়ে শীঘ্রে পৌঁছালো। যেহেতু তুমি আমার শিক্ষানবিশ হয়েছ, তাহলে সাধনা করার জন্য আমার সাথে স্বর্গীয় দাও সম্প্রদায় ফিরে এসো। গুরু ইয়ে, অনুগ্রহ করে থাকুন। উত্তরের গোপন জগৎ 1 মাস পরে খুলবে। এই গোপন রাজ্যে প্রাচীন অস্ত্রজাতীয় গুপ্তধন রয়েছে। এখন পবিত্র কুমারীর তাইনিন দিব্যদেহ সম্পূর্ণরূপে গঠিত হয়েছে। যদি কেউ সাধনা করার জন্য গোপন রাজ্যে প্রবেশ করতে পারে, এটি অবশ্যই দ্রুত অগ্রগতি করবে। গোপন জগৎ ভালো। আমি ভেতরের সব মূল্যবান জিনিস 1 মাস পরে কিনব। ইউয়াও হেঁটে গেল। যতক্ষণ তাইয়িন দেহের চরম শীতল শক্তি ব্যবহার করা হয়, উন্মত্ত পৈশাচিক প্রকৃতিকে দমন করুন। এটা আমার জন্য অবশ্যই কাজ করবে। উজ্জ্বল। ইউয়াও। পঞ্চম কনিষ্ঠ বোন, তুমি আজ আরও 1 লাখ স্পিরিট স্টোন খরচ করেছ। তুমি স্বর্গীয় দাও সম্প্রদায় মাত্র 1 মাস ধরে আছো। তুমি পাহাড়ের চূড়াটা উড়িয়ে দিয়েছ। 3টি। সবই তো টাকা। প্রভু, আমাকে রক্ষা করুন। বর বোন মানুষ খেতে যাচ্ছে। আমার জীবনে নেওয়া এমন এক অকর্মণ্যকে কি ভীষণভাবে অপচয় করলাম। রাগ করো না, নীল ও সাদা চীনামাটি। আমি তাকে চরম শীতল গোপন রাজ্যে নিয়ে যাব। ভিতরের সমস্ত ধনসম্পদ নিয়ে নাও। আমি আপনার আসল ও সুদ পরিশোধ করার নিশ্চয়তা দিচ্ছি। ওহ, ইনি কি তাইনিনের পবিত্র কুমারী লিং ইউজেও নন?
হে হে হে, বরফের মতো ঠান্ডা। কি সুন্দর। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সাবধান থাকবেন যেন কেউ শুনে না ফেলে। কার প্রবেশটা এত জমকালো ছিল? তাহলে তিনি তাইশুয়ান পবিত্র ভূমির তাইনিন সাধ্বী। এক সম্ভ্রান্ত সাধ্বী স্বেচ্ছায় নিজের মর্যাদা হ্রাস করে স্বর্গীয় পথ সম্প্রদায়ে যোগদান করেছিলেন। এমনটা কি হতে পারে যে মেয়েটি এই সুদর্শন ছেলেটির চেহারা পছন্দ করে ফেলেছে? হা 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 হা। চেনলিন, আমার গুরুকে অপমান করার সাহস তোমার হয় কি করে? তুমি মৃত্যুকে ডেকে আনছো। ঐশ্বরিক দেহের মহান পূর্ণতা কিভাবে অর্জন করা যায়? তারা ভেবেছিল তারা আবার অপরাজেয় হয়ে উঠেছে। আজ আমি ঈশ্বরের পুত্র, তোমাদের দেখাবো প্রকৃত গভীরতা ও সারবস্তু কি। গুরুজন, আপনি আমাকে কেন আটকাচ্ছেন? হে স্বর্গীয় সন্তান, দয়া করে শান্ত হও। বিশ্বের সকল বীর আপনাকে দেখছে। প্রকাশ্যে কাউকে হত্যা করলে তা অন্যদেরকে তার সমালোচনা করার রসদ যোগাবে। পরিবারের সুনামের ক্ষতি। গোপন জগৎটি উন্মুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করলে কেমন হয়? এই স্বর্গীয় সত্তা গুপ্ত রাজ্যে আনন্দ উপভোগ করতে যাচ্ছেন। এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইউয়াও আমাদের স্বর্গীয় দাও সম্প্রদায়ের নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করত। আপনার যা যা পছন্দ সব নিয়ে নিন। পথে যা কিছু আসে তা ভেঙে ফেলো। মাস্টার। চেন পরিবার আদেশ পালন করে। গোপন রাজ্যে প্রবেশ করুন, দরজা বন্ধ করুন এবং কুকুরটিকে মারুন। আমি ওই বদমাসটাকে গুঁড়ো করে দেব। হা 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 হা। তাইগিন সেন্টেস। আজ আমি তোমাকে নিয়ে যাব। নির্লজ্জ বদমাস। আদালতের মৃত্যু। এটি একটি উৎকৃষ্ট মানের মোহিনী পাউডার। সামান্য একটু। তোমার ইচ্ছাশক্তি সবচেয়ে প্রবল হলেও হা হা হা। নাক ডাকা। এইটুকুই বিষ। আমার 2 শিক্ষান বিষের ভাতের সাথে মেশানোর জন্য যথেষ্ট নয়। কি? এটা অসম্ভব। ওকে মেরে ফেলো। গ্রহণ করুন। গুরু, আপনার এই আইসক্রিমটি সর্বোৎকৃষ্ট মানের। কি ধরনের বোতল? পুলটা আমার কাছে নিয়ে এসো। ঈশ্বরের পুত্র। কে কে? আমার চেন পরিবারের ঐশ্বরিক পুত্রকে হত্যা করেছে। তোমরা ছোট ছোট জানোয়ার। আমি চাই তোমাকে ঈশ্বরের পুত্রের সাথে সমাহিত করা হোক। নাক ডাকা। মহাযান স্তরে তুচ্ছ দক্ষতা মহাশক্তিধরদের একচেটিয়া অধিকার। শীর্ষ শ্রেণীর আধ্যাত্মিক সম্পদ। দ্রুত পিছু হটো, নইলে তোমরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। চেন পরিবারের যতজনকে দেখব তাদের প্রত্যেককে মেরে ফেলব। বিভ্রান্ত ইউয়াও। তুমি কি জানো তুমি কি করেছ? কি এক ভয়াবহ বিপর্যয়। ঝংঝুয়ের চেন পরিবার অপরিমেয় সম্পদের অধিকারী। চরম শীতল গোপন রাজ্যে চেন পরিবারের দেবপুত্রকে হত্যা করার সাহস তোমার কি করে হয়? মাস্টার চেন লিন। চেন লিনই প্রথম নির্লজ্জের মতো কাজ করেছিল। তারা আসলে সেরা কামোদ্দীপকটির দাম নিয়ে আমাকে ঠকাতে চেয়েছিল। আমার মাস্টার্সের হস্তক্ষেপ না থাকলে শিষ্যের নিষ্পাপতা অনেক আগেই ক্ষুণ্ণ হয়েছে। এটা কোনো বড় ব্যাপার না। আমি এটা আগেও বলেছি। চেন পরিবারের যতজনকে দেখব তাদের প্রত্যেককে মেরে ফেলব। অহংকারী। ভীষণ অহংকারী। তোমার কি মনে হয় তোমার কোনো ক্ষমতা আছে যাতে বিশ্বের সকল বীরকে অগ্রাহ্য করা যায়? আজ আমি চন্দ্রের পবিত্র পুত্র। চলো আমি তোমাকে দেখাই তোমার নিজের জগতের বাইরে আরেকটি জগৎ থাকার অর্থ কি। এটা খুব বিশ্রী। আইন সংযোজন। এমনকি ঝরে পড়া পাপড়ি এবং ছিঁড়ে নেওয়া পাতাও আঘাতের কারণ হতে পারে। না, এটাই সবচেয়ে সহজ উপায়। এটাই প্রকৃত পথ। সিনিয়র হলো জুনিয়র। মাউন্ট তাই চিনতে ব্যর্থ হওয়া। চূড়ান্ত মার্শাল আর্টের সন্ধানে। আমি আপনার কাছে মিনতি করছি, আমাকে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করুন। আহ! গুরু, আপনি রাজকীয় চিকিৎসকদের পবিত্র গুরু। যদি তুমি আমার প্রভু হও, এখন থেকে আমি আপনাকে কি বলে ডাকব? ফালতু কথা বন্ধ করো, সাধনা জগতের গুরুরাই আমার শিক্ষক। চলুন আমরা প্রত্যেকে নিজ নিজ মতামত নিয়ে আলোচনা করি। যেহেতু আপনি পঞ্চম স্থানে আছেন, এখন থেকে আমাকে শুধু ষষ্ঠ জুনিয়র সিস্টার বলে ডাকবেন। তোমার আন্তরিকতা দেখে। তাহলে আমি তোমাকে আমার শিক্ষানবিশ হিসেবে গ্রহণ করব। শিষ্য সি ইউয়েইন গুরুকে শ্রদ্ধা নিবেদন করেন। আযোজকের চাষের স্তরকে পুরস্কৃত করুন। উচ্চতর স্তরে উন্নীত করুন। দুর্দশার প্রাথমিক পর্যায়ে স্বর্গীয় ক্লেশ থেকে সাময়িকভাবে অব্যাহতিপ্রাপ্ত। প্রভু, অনুগ্রহ করে একটু চা নিন। মাস্টার অবলীলায় স্থান ভেদ করে ছুটে গেল। স্বর্গ ও পৃথিবীর নিয়মকানুন উপেক্ষা করার পদ্ধতিটি এক কথায় ঐশ্বরিক। শিষ্যটি বিস্মিত হলেন। জংজুয়ের চেন পরিবার সম্ভবত শীঘ্রই ঝামেলা করতে আসছে। আগামী দিনগুলি। তোমরা শান্ত হও।
সম্প্রদায়ের মধ্যে অধ্যবসায়ের সাথে সাধনা করো। গুরু, আপনি কি বলতে চাইছেন এর গভীর ভিত্তি আছে? ঝংঝৌয়ের চেন পরিবার, যাদের সম্পদ একটি দেশের সম্পদের সমতুল্য, আমাদের অবরোধ করতে আসছে। এটা তো অপ্রত্যাশিত লাভ। আমার চেন পরিবারের দেবপুত্রকে হত্যা করার সাহস কার আছে? বড় ভাই লিনিয়ারকে যে হত্যা করেছিল সে ছিল স্বর্গীয় দাও সম্প্রদায়ের ইয়েউজি। আমার রক্ত হত্যার আদেশ জারি করুন। মহান সেনাপতির ঘণ্টা বাজান। জংঝৌতে আমার চেন পরিবারের অন্তর্ভুক্ত নয় এমন 93টি সম্প্রদায়কে আহ্বান করা। 3 দিন পর সেনাবাহিনী যাত্রা শুরু করল। আমি সমগ্র স্বর্গীয় দাও সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেব। অনুর্বর দুঃখভোগের সময়কাল। পূর্বপুরুষ নির্জনতা থেকে আবির্ভূত হন। আরও 93টি একত্রিত করতে হবে। স্বর্গীয় দাও সম্প্রদায়ের বেঁচে থাকার জন্য মাত্র 3 দিন বাকি আছে। আমার মনে হয় চেন পরিবারের সৈন্যবাহিনী পৌঁছাতে 3 দিন সময় লাগবে। স্বর্গীয় দাও সম্প্রদায় একটি ধূপকাঠি পুড়তে যেটুকু সময় লাগে সেই সময়টুকু টিকতে পারেনি। এসো এসো এসো, হেঁটে যাও। এটি হাতছাড়া করবেন না। একদিনে চেন পরিবারের সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপর বাজি ধরার সম্ভাবনা 10-1। অর্ধদিনে সর্বশান্ত হওয়ার পর 51 গুণ ক্ষতিপূরণ। পুরো দলটি নিশ্চিহ্ন হয়ে গেলে আবাসনকে 100 ক্ষতিপূরণ দেওয়া হবে। তাড়াতাড়ি বাজি ধরুন। আহ, হা হা হা, আমরা ধনী, আমরা ধনী। চেন পরিবারের কর্তাকে নিয়ে কে মাথা ঘামায়? তারা সবাই আমার বড় ফুফুকে টাকা দিতে এসেছেন। মোটা ভেড়া। হা হা হা। 3 দিন পর চেন পরিবারের গণহত্যা প্রত্যক্ষ করতে আমার স্বর্গীয় দাও সম্প্রদায় সবাইকে স্বাগতম। গুরু একবার বলেছিলেন যে মহৎ পথটি সরল, কিন্তু আমি আমার তলোয়ার 1 লক্ষ বার চালিয়েছিলাম। কেন কোনো অগ্রগতি হয়নি? এই ছোট্ট সৈনিক ড্রাগন, আমাকে আরেকটা বাটি দিন দয়া করে। আরেকটি বালতি। দ্বিতীয় ছোট বোনটি সারাদিন শুধু খায় আর ঘুমায়। তার সাধনার স্তর দ্রুত গতিতে বেড়ে গেল। এটাই কি নিষ্ক্রিয়তা সেই কিংবদন্তিতুল্য অবস্থা? আমি উপলব্ধি করলাম যে হত্যা করা লক্ষ্য নয়। স্বর্গীয় পথ হল জীবনের অনন্ত চক্র। দ্রুত পূর্বপুরুষকে জানান স্বর্গীয় দাও সম্প্রদায়ের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। এটা আবার কেমন জঘন্য তলোয়ারবাজি, ক্যাপ্টেন? চারিদিকে শুধু শূকর। আমি 380 বছর বেঁচে আছি। আমি এর আগে এমন কিছু দেখিনি। দেখো মনি প্রতিদিন তার ছোট বোনের সাথে কেমন শুকরের মতো আচরণ করে। এটা আসলে আমার মেজাজের সাথে মানানসই ছিল। এর ফলে কি এত বড় প্রভাব পড়েছিল? প্রভু, আপনাকে আমার প্রতি ন্যায় বিচার করতেই হবে। আমার তাইনিন পবিত্র ভূমির 1000 বছরের পুরনো রক্ষক তুষার ড্রাগন। আমার মেজ বড় বোন আসলে এটা পুড়িয়ে খেয়েছিল। উম তুমি তোমার ছোট বোনের রক্ষক পশুটিকে খেয়ে ফেলেছ। এটা পুরোপুরি আমার দোষ নয়। ওই বরফপোকাটা দেখতে কি যে সুস্বাদু লাগছিল। আমার আবার খুব খিদে পেয়েছে। আপনার আসলেই কোনো খাদ্যতালিকাগত বিধিনিষেধ নেই? আচ্ছা আচ্ছা, মুন সিলভার, কেদো না। আমি গিয়ে আপনার জন্য একজন বিকল্প খুঁজে আনব। দশ হাজার রাক্ষসের উপত্যকার রাক্ষস রাজার মেজাজ বেশ খিটখিটে। আমার আধা কাপ চায়ের সময় লেগেছিল। মুন সিলভার, এটা দিয়ে কাজ চালাতে হবে। এই মাংসটা খুব শুষ্ক। দ্বিতীয় শিশুটি খেতে পছন্দ করে না। তোমার নতুন অভিভাবক পশু হওয়ার জন্য একদম উপযুক্ত। ধন্যবাদ প্রভু। ষষ্ঠ কনিষ্ঠ বোন, চাষের জগৎ হল কুকুর খেকো জগৎ। স্বাস্থ্যই সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার ঘুষিটা নাও। কি তৃপ্তিদায়ক।
কি তৃপ্তিদায়ক। দেখা যায় যে মার্শাল আর্টের আসল সারমর্ম হল সরাসরি লক্ষ্যে আঘাত হানা। চতুর্থ সিনিয়র বোন। আবার এই, ইনি কি এখনো আমাদের সেই শীতল উদাসীন পবিত্র প্রভু? আমরা কি ভুল দলে যোগ দিয়েছি? এখন কি স্বর্গীয় দাও সম্প্রদায় ত্যাগ করার জন্য খুব দেরি হয়ে গেছে? হয়ে গেছে, অবশেষে হয়ে গেল। আমি তাইন দিব্যদেহের চরম শীতল শক্তি ব্যবহার করব। বিস্ফোরক গঠনের সাথে নিখুঁতভাবে সমন্বিত। তাত্ত্বিকভাবে এটি 10 মাইল ব্যাসার্ধের মধ্যে একটি স্থানকে তাৎক্ষণিকভাবে হিমায়িত করতে পারে। এর শক্তি পরীক্ষা করার জন্য আমাদের একটি জায়গা খুঁজে বের করতে হবে। যদি তোমার কাছে এটা থাকে তাহলে পেছনের পাহাড়ের সেই আধ্যাত্মিক ঝর্ণাটিতে যাও। পানির তাপমাত্রা খুবই আরামদায়ক। একবার আমি যথেষ্ট টাকা উপার্জন করে ফেললে আমি পুরো উষ্ণ প্রস্রবণের পুলটাই ব্যবহার করব। নমপেন নমপেন। লিন ইউয়াও। লিন ইউজাও, আজ আমি তোমাকে বরফবাক্স বানাবো না। আমার নাম লু কিংহুজান নয়। 3 বর বোনের ভুল বোঝাবুঝি। প্রভু, আমাকে সাহায্য করুন। প্রভু, আশা করি আগামীকাল চেন পরিবারের সাথে বড় লড়াইয়ের সময় তারাও ঠিক ততটাই উদ্যমী। পূর্বপুরুষ বিধান দিয়েছেন। আজ রাতে চলো চুপি চুপি ভেতরে ঢুকি। আগামীকাল এক বিশাল সেনাবাহিনী চাপ সৃষ্টি করবে। চলো ভেতর ও বাইরে থেকে সমন্বিতভাবে আক্রমণ চালাই। তারা অবশ্যই সমাধিস্থল ছাড়াই মারা যাবে। মাঝরাতে মাস্টার আসলে টেক আউট অর্ডার করেছিলেন নাকি এটি কিলিং পরিশোধন শক্তির সাযুক্ত একটি বুফে? সেই মহাদানবকে অবশ্যই দ্রুত পিছু হটতে হবে। আহা, তুমি তুমি তুই এটা খুব শুষ্ক। এটা আমার দাঁতের ফাঁকে আটকে যায় অথচ এতে এক ফোঁটাও তেল নেই। একদমই ভালো না। কি তোমার গভীর রাতের নাস্তাটা একদম সার্থক ছিল। আরো খান। কাজ করার শক্তি পেতে হলে ভালোভাবে খাওয়া দাওয়া করা প্রয়োজন। সময় গণনা করুন। চেন পরিবারের এতক্ষণে এসে যাওয়ার কথা। স্বর্গের পথে পিঁপড়া। আজ আমি তোমাদের আত্মা বের করে নেব এবং তোমাদের আত্মাকে পরিশুদ্ধ করব। তারা যেন কখনো পুনর্জন্ম লাভ না করে। পূর্বপুরুষ, দয়া করে শান্ত হন। আমার অধীনস্থরা তখনও খেতে ও পান করতে থাকা এই কয়েকটি পিঁপড়েকে কেটে ফেলার পর তাদের মাথাগুলো তোমার কাছে পেশ করো। এমনকি খাবার খাওয়াও শান্তিতে করা যায় না। এটা আবার কি? বৃদ্ধ লোকটিকে আসলে একদল শূকর হত্যা করেছিল। চেন পরিবারের বুড়ো কুকুরটা বেশ জোরে ঘেউ ঘেউ করছিল। তারা একদল অকর্মণ্য লোককে পাঠিয়েছে। ডিজিটাল সংক্রমণ সায়োনিক কামানটি পূর্ণ শক্তিতে আক্রমণ করার জন্য প্রস্তুত। মানচিত্র থেকে এই ভাঙা তালাটি সম্পূর্ণরূপে মুছে ফেলুন।
খাবার ও জলে পরিপূর্ণ। এখন শরীর টানটান করার ও হজমে সাহায্য করার সময়। আমার শিষ্যেরা, মনোযোগ দিয়ে শোনো। চূড়ান্ত পরীক্ষাগুলো এখন সাময়িকভাবে অনুষ্ঠিত হচ্ছে। বরাবরের মতোই যারা ব্যর্থ হয় তারা খেতে পায় না। সকল সৈন্য, আমার আদেশ শোনো। কামানের গোলাবর্ষণ। আমাকে নিশ্চিহ্ন করে দাও। এক টুকরো ঘাসও অবশিষ্ট থাকবে না। এত তাড়াহুড়ো কিসের? ওরা তো এত দূর চলে এসেছে। আমাদের ভালো আয়োজক হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত। অনুষ্ঠানটাকে আরও প্রাণবন্ত করতে প্রথমে তাদের আতশবাজি দেখতে আমন্ত্রণ জানানো যাক। গুরুর আক্রমণ ছিল কামানের গোলার বর্ষণের মতো। যদি এটা সম্প্রদায়ের সাথে ধাক্কা খায়, এটি মেরামত করতে সমস্ত স্পিরিট স্টোন খরচ হয়ে যাবে। সিস্টেমটি শনাক্ত করেছে যে আয়োজক সম্প্রদায়টি আক্রান্ত হতে চলেছে। আমরা কি 10,000 অমর ও দেবতাদের মহাজ্যোতি সক্রিয় করব? মনে রাখবেন যে এই মহৎ গঠনটি চার্জ করার জন্য স্পিরিট স্টোন প্রয়োজন। স্পিরিট স্টোন সক্রিয় করুন। আমার প্রচুর আছে। স্বর্গীয় স্তরের অ্যারে, অর্থাৎ 10,000 অমর ও দেবতাদের মহান অ্যারে সক্রিয় করা হয়েছে। এই ঢালটা খুব শক্তিশালী। এটাই কি 10,000 অমর ও দেবতাদের মহাসমারোহ? এটি প্রকৃতপক্ষে এই ধরনের আক্রমণ প্রতিহত করতে পারে। অনুগ্রহ করে চেন পরিবারের কর্তাকে আতশবাজি দেখতে আমন্ত্রণ জানান। স্বর্গীয় ড্যাঙ্ক অ্যারে। নিম্নলোকে কিভাবে একটি সম্পূর্ণ স্বর্গস্তরের গঠন থাকা সম্ভব? একটি জরাজীর্ণ সম্প্রদায়ের কাছে এমন জিনিস কিভাবে থাকতে পারে? গরিবদের জন্য আতশবাজি কি ভালো? হা হা হা। ঠিক আছে। শত্রুপক্ষের আকাশ শ্রেষ্ঠত্ব ভেঙে দেওয়া হয়েছে। ছোটরা ফসল কাটতে নিচে গেল। হ্যাঁ, এর আসল সারমর্ম নিহিত আছে তৃপ্তিদায়ক, হাত কাঁপানো আঘাতের মধ্যে। সিনিয়র সিস্টারও আমাকে সহযোগিতা করেছিলেন। ষষ্ঠ জুনিয়র সিস্টারের আগমন। হাজার হাজার মাইল জুড়ে হিমায়িত। পরিবারের প্রধানের একটি আদেশ আছে। যেকোনো মূল্যে তাদের কাছ থেকে অর্থ আদায় করুন। গুরু বলেছেন তুমি বড্ড দুর্বল। ওরা আমাকে খেতে দেবে না। কিন্তু খাবার অপচয় করা অন্যায়। ভাইয়েরা, রাতের খাবার তৈরি।
তিয়ান দাওজম। তোমরা একদল পিঁপড়ে। তোমরা সবাই জাহান্নামে যাও। চেন জিয়াও তিয়ান। তোমার প্রতিপক্ষ আমি। সে কি করে একটা সামান্য মেয়ের সামনে দাঁড়ানোর সাহস করে? এই আসনের স্বর্গ পরিবর্তনকারী সিলমোহর। তাকে দমন করুন। মানুষ ও বন্দুক এক হয়ে। গর্জন। হুহ। কুলপতি মারা গেছেন। এটাই কি মহাক্লেশ অতিক্রমণ পর্যায় শক্তি? ইয়ে উজি মারা যাবে। তুমি কি নিয়ে চিৎকার করছো? অনেক শোরগোল হচ্ছে। আমার জন্য পথ খুলে দিতে স্বর্গ ও পৃথিবীতে প্রেরণ করুন। হা হা হা, একজন সামান্য ধর্মগুরু এই বুড়োকে চ্যালেঞ্জ করার সাহস দেখায়? আমার জন্য এটা ভেঙে দাও। জমকালো। ওরা ওরা। ওহ না বুড়ো, তুমি এখনো খাওনি? অসম্ভব, এটা কেমন ধরনের ধর্মরূপ? দেখা যাচ্ছে যে সব জাদু ছেড়ে দিয়ে শুধু মুষ্টি দিয়ে লোকজনকে পেটানো উচিত। এটাই সর্বোত্তম পথ। মর। তোমাকে প্রয়োজনের চেয়ে বেশি কৃতিত্ব দেওয়া হয়েছে। দুঃসময়ের সময় বড়লোকের মতো আচরণ করার কি দরকার? আপনি 1000 বছর ধরে বেঁচে আছেন। ওরা সবাই নিজেদের জীবনটা নষ্ট করেছে, তাই না? হা 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 হা। কি এক ইয়েউজি। এই বৃদ্ধ 1000 বছর ধরে মধ্যসমভূমি পরিভ্রমণ করেছেন। আসলে তুমি আমাকে এই পর্যায়ে ঠেলে দিয়েছ। চলো একসাথে ধ্বংস হয়ে যাই। ইয়েউজি, তুমি আমাকে এটা করতে বাধ্য করেছ। বিনীতভাবে আমাদের পূর্বপুরুষদের বিধান প্রার্থনা করছি। সতর্কীকরণ, অত্যন্ত বিপজ্জনক। এই তলের সীমা অতিক্রমকারী একটি বল শনাক্ত করা হয়েছে। সত্যিকারের অমর অবতরণ করে। অনুগ্রহ করে অবিলম্বে সরে যান। অনুগ্রহ করে অবিলম্বে সরে যান। হা হা হা। ইয়েউজি, নতজানু হয়ে নিজের মৃত্যুকে বরণ করে নাও। আমি স্বর্গ ও পৃথিবীর সামনে নতজানু হব, কিন্তু তোমার সামনে কখনো নতজানু হব না। তুমি অভিশপ্ত অমর। আমার কথা শোনো।
সতর্কবাণী। হোস্টের গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণগুলো সংকটজনক পর্যায়ে নেমে এসেছে। সতর্কবাণী। হোস্টের গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণগুলো সংকটজনক পর্যায়ে নেমে এসেছে। হতাশাজনক পরিস্থিতি বন্ধনকে সক্রিয় করে তোলে। সম্প্রদায়গুলো কখনো বিলুপ্ত হবে না। পূর্বপুরুষ মারা যাননি। আজ আপনার শিষ্য তরবারির হৃদয়কে পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করতে ইচ্ছুক। মাস্টারকে পরিস্থিতি সামলাতে সাহায্য করা। আমার মনিবকে ধমকানোর সাহস তোমার কি করে হয়? আমার সমস্ত পৈশাচিক শক্তি নাও। প্রভু, এই সবই আমার সম্পত্তি। ওকে মেরে ফেলো। ফিনিক্স অরিজিন। 8টি জনশূন্য এলাকা পুড়িয়ে ফেলা। তাইয়িন উৎপত্তি। চরম সংকটে টিকে থাকা। গুরু, অনুগ্রহ করে আমাকে লৌহপাত কুংফু প্রদান করুন। হা হা হা। আমার ভালো শিষ্যরা, দেখুন কিভাবে আপনার প্রভু পরিস্থিতিকে আরো জমিয়ে তুলতে একজন অমরকে বধ করেন। আমার জন্য এটা কেটে দিন। আমরা নিম্নলোকের সামান্য পিঁপড়ে। আমার শরীরকে আঘাত করার সাহস তোমার কি করে হয়? তোমার আসল রূপ যখন মর্তলোকে অবতীর্ণ হবে তখন আমরা এই বিষয়ে কথা বলবো। দূর হও এখান থেকে। আমার চেন পরিবার ধ্বংস হয়ে গেছে। শেষ। আমরা আত্মসমর্পণ করি। হে সম্প্রদায় নেতা, দয়া করে আমার জীবন রক্ষা করুন। চেন ডিংতিয়ান মারা গেছেন। এখন থেকে আমি ইয়ে উজি এই মধ্যসম্ভূমিতে সবকিছুর নিয়ন্ত্রক।